নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। অনেকেরই রাত্রিবেলা ঘুম আসে না, ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকেন, ঘুম আসে না। কিন্তু অনেকেই আবার এই ঘুম আসে না বলে ঠাকুরের নাম জপ করেন। খুবই ভালো, কারণ নানান রকম চিন্তা ভাবনা করার থেকে একটা দিকে যদি মনকে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে আমাদের মনের পক্ষে সব থেকে ভালো। মনটা এক জায়গায় স্থির থাকছে। সারাদিনের আজে বাজে চিন্তা থেকে মনটা একটা বিশেষ জায়গায় এসে স্থির হচ্ছে, এবং এর ফলে কি হয় আপনি হয়তো জানেনই না যে নাম জপ করতে করতে আপনি কখন ঘুমিয়ে পড়েছেন। আসলে ঘুমের আগের মুহূর্তে আমরা যেটা চিন্তা করি, সেই চিন্তার প্রভাব কিন্তু আমাদের মনের ওপর পড়ে, আমাদের জীবনের ওপর পড়ে। তাহলে ঘুমের আগের মুহূর্তে আপনি যদি ঈশ্বর চিন্তা করেন, এর থেকে ভালো কিছু আর হয় না। আর এটা কি শুধুই অভ্যেস বলে আপনার মনে হয়? না, এর পেছনে অন্য কিছু আছে। অন্য কিছু মানে হয়তো আপনার মন ধীরে ধীরে আরও আরও ঈশ্বরের কাছে চলে যাচ্ছে। নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়াটা কি সত্যি ভগবানের আশীর্বাদ? অনেক সাধু সন্তই বলেন যে ঘুমের আগের মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই পবিত্র মুহূর্ত। আজকে আমরা জানব যে নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলে মনের ভেতর কী পরিবর্তন আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে এমন কিছু কথা বলবো যেটা হয়তো আপনার রাতের ঘুম এবং আপনার জীবন দুটোই বদলে দিতে পারে। তাহলে চলুন জেনে নিই যে ঘুমের আগের মুহূর্তে আমাদের মনের অবস্থা কেন এত গুরুত্বপূর্ণ। একবার ভাবুন তো, সারা দিন নানা কাজকর্মের পর আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, তার আগের মুহূর্তে আপনার মনে কি চলতে থাকে? কারোর মনে দুশ্চিন্তা, কারোর মনে অপমানের কষ্ট, কারোর মনে ভবিষ্যতের চিন্তা, কেউ আবার অতীতের স্মৃতি মনে করে দুঃখ পান। মানুষ সারাটা দিন হাসে, কিন্তু রাত গভীর হলেই মনের দুঃখগুলো যেন বাইরে বেরিয়ে আসতে চায়। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি বলুন তো, দিনের বেলা যে কথাগুলো আমরা মনের ভেতর লুকিয়ে রাখতে পারি, রাত গভীর হলে ঘুমের আগে সেই কথাগুলোই আমাদের মনের বাইরে বেরিয়ে আসতে চায়। সেই কারণে সাধু সন্তরা ঘুমের আগের মুহূর্তটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, কারণ ঘুমের আগের মুহূর্তেই মানুষের মন বেশি অনুভব করে, বেশি স্পর্শকাতর হয়ে যায়। আর এই অনুভবই মানুষের অবচেতন মনের মধ্যে। আর এইখানেই নাম জপের মাহাত্ম্য। যদি কেউ রাগ, অভিমান, অস্থিরতা নিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে তার মন আরও ভারী হয়ে যায়। অনেক সময় দেখবেন সারা রাত আপনি ঘুমোলেন, কিন্তু সকালবেলা উঠে দেখলেন যে সেই আগের চিন্তাগুলো, যে চিন্তাগুলো আপনার মনকে অশান্ত করছিল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সেই চিন্তাগুলো আবারও আপনার মনকে অশান্ত করছে, কারণ আপনার শরীর ঘুমিয়েছে, আপনার মন কিন্তু ঘুমায়নি। কিন্তু যখন কেউ ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন মনের ভেতর অন্য পরিবর্তন শুরু হয়, কারণ তখন মন সংসারের অশান্তি থেকে সরে গিয়ে একটা পবিত্র যাত্রার দিকে যেতে শুরু করে। ভাবুন তো, একটা ছোট্ট শিশু যখন খুব ভয় পায়, তখন সে কী করে? তখন সে
মাকে ডাকে। মায়ের কোলে মাথা রাখলে তার সব ভয় চলে যায়। সে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। মানুষও যখন নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন সে আসলে ঈশ্বরের কোলে ঘুমিয়ে পড়ে, বা বলতে পারেন সে ঈশ্বরের আশ্রয়ে নিজেকে পুরোপুরি সমর্পিত করে দেয়। এই কারণে বলা হয় যে নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে ঘুমটা অন্যরকম একটা শান্ত নিশ্চিন্তের ঘুম হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে মন ঈশ্বরের দিকে যায় সেই মন ধীরে ধীরে পবিত্র। একটা গভীর অর্থ আছে, কারণ মন বারবার যেদিকে যায় মন আস্তে আস্তে ঠিক সেই রকমই হয়ে যায়। মন যদি ভয় এবং নেতিবাচক চিন্তায় সবসময় ভরে থাকে তাহলে মন ভেতর থেকে দুর্বল হয়ে যায়। কিন্তু যদি মন রোজ একটু একটু করেও ঈশ্বরের নাম নিতে শুরু করে তাহলে ধীরে ধীরে মনের অস্থিরতা কমতে শুরু করে। অনেকেই ভাবেন বা ভেবে চিন্তিত হয়ে যান যে আমি তো নাম করতে করতে বা জপ করতে করতে ঘুমিয়েই পড়ি, তাহলে কি আমার জপ অসম্পূর্ণ থেকে গেল? না, কখনোই নয়। কারণ ভক্তি ভরে নাম করতে করতে ঘুমিয়ে পড়া একটা আধ্যাত্মিকতার উন্নতির লক্ষণ। কারণ তখন আপনার মনের শেষ স্মরণটাই হয় ঠাকুর, মা বা আপনার ইষ্ট দেবতার নাম। গীতাতেও বলা হয়েছে মানুষের শেষ চিন্তা তার জীবনের ওপর, মনের ওপর গভীর ছাপ ফেলে। সেই জন্য আগেকার দিনে সাধুরা ঘুমের আগে নাম জপ করতেন, কারণ তারা জানতেন ঘুমের আগের মুহূর্তের চিন্তায় মনের গভীরে থেকে যায়। একটু ভেবে দেখুন, বর্তমানে আমরা কি করি? বর্তমানে আমরা ঘুমের আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াই। আর সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা মানেই যত অশান্ত খবর ইত্যাদি আমরা দেখি, আর তারপরে আমরা বলি যে আমাদের মন শান্ত হচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ঘুমনের আগের মুহূর্তে আমরা মনকে কি দিচ্ছি। আমরা যেমন মুখে খাবার খাই, ঠিক তেমনি ঘুমের আগের মুহূর্তে আমরা মনকে কি খাবার দিচ্ছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই খাবারের ওপরেই মনের পুষ্টি নির্ভর করে। তাই মা শারদা সবসময় বলতেন যে মনকে ঈশ্বরের দিকে ঘোরাও, তাহলে জীবনে শান্তি আসবে। এটা শুধু কোনো আধ্যাত্মিক শিক্ষা নয়, এটা একটা বৈজ্ঞানিক গভীর মনস্তাত্ত্বিক শিক্ষা। কারণ মন যেটা ভাবে আস্তে আস্তে মন সেই রূপটা ধারণ করে। অর্থাৎ আপনি যেরকম ভাববেন আপনার চেহারার মধ্যে কিন্তু সেই রূপটাই ফুটে উঠবে। তাই ঘুমের আগের মুহূর্তে যদি কেউ মা দুর্গা, রাধে রাধে, হরে কৃষ্ণ, মা শারদা, ঠাকুর ইত্যাদি, হরি ওম ইত্যাদি মন্ত্র বা নাম জপ করেন তাহলে ধীরে ধীরে মন সেই জপের মধ্যে ঢুকে যায়, সেই নামের মধ্যে ঢুকে যায়, মন শান্ত হয়ে যায়। এই জন্যই নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে মনের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে আসে। এই শান্তি আপনি বাইরের কোথা থেকে পাবেন না। কোনো অর্থের বিনিময়ে এই শান্তি আপনি ক্রয় করতে পারবেন না, কিন্তু আপনি নিজেই এই শান্তিকে নিজের মনের ভেতর আনতে পারেন। চলুন এইবার জেনে নিই যে নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে মনের কি পরিবর্তন হয়। একটা জিনিস বাস্তবে লক্ষ্য করে দেখবেন যে আপনি যে কোনো মানুষের মুখ দেখে
খানিকটা হলেও কিন্তু তার মনটা কীরকম বুঝে যাবেন। এই কারণেই বোঝা যায় যে আমাদের মনের ভেতরে চিন্তার প্রভাব আমাদের মুখমণ্ডলের উপর পড়ে। তাই যদি আমরা খুব চিন্তা করি তাহলেও দেখবেন যে কোনো মানুষকে দেখলে আপনি বুঝতে পারবেন যে খুব সে চিন্তা করছে। তাই যত আপনি সাধারণ চিন্তা করবেন, যত আপনি ঠাকুরের নাম জপ করবেন, তত আপনি ভেতর থেকে শক্তি পাবেন, আপনার মন শান্ত হবে। মন যদি শান্ত হবে তাহলে কিন্তু আপনার মন ভেতর থেকে শক্ত হবে। আজকের দিনে মানুষ অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজের সঙ্গে যুক্ত থাকে, অনেক বেশি মানুষের সঙ্গে কানেক্টেড, কিন্তু তা সত্ত্বেও মানুষ কিন্তু ভেতর থেকে শান্তি পাচ্ছে না। মানুষের মন অশান্ত হয়ে যাচ্ছে। মা শারদা সবসময় বলতেন যে ভগবানের আশ্রয় নয়, ঈশ্বরের আশ্রয় নাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা কিন্তু একটা গভীর আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক ওষুধ। প্রথম অর্থাৎ যখন আপনি ঈশ্বরের নাম করতে শুরু করবেন তখন মন হঠাৎ করে অন্যদিকে চলে যায়। এটা ধীরে ধীরে অভ্যাসের ফলে কিন্তু দেখবেন একটা সময় আর আপনি নাম জপ করতে করতে আবার অন্য চিন্তায় চলে যাচ্ছেন না। তাই মা বলছেন যে মনের স্বভাবই হলো যত্রতত্র যাতায়াত করা। যত্রতত্র যাতায়াত করলেও মনকে বলতে হবে, মন তুমি এক জায়গায় থাকো, তুমি আবার ফিরে এসো। অর্থাৎ নাম জপ করতে করতে আমাদের মন যদি আবার সেই আমাদের পুরানো চিন্তার মধ্যে ফিরে যায়, তখন আবার আপনি নতুন করে শুরু করুন। আর এই নতুন করে শুরু করতে করতে একদিন দেখবেন আপনাকে আর এই বারে বারে মনকে টেনে টেনে ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে না, মন এক জায়গাতেই শান্ত থাকছে। আসলে শান্তি ব্যাপারটা না খুব আপেক্ষিক। এই শান্তি বাইরে থেকে কোথাও পাওয়া যায় না। শান্তি আসলে আমাদের নিজেদের মনের মধ্যেই আছে, আমরা সেটাকে খুঁজে নিতে পারি না, তাই আমরা এত অশান্তি ভোগ করি। নাম জপ করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শুধু মুখে উচ্চারণ করলেই হয় না। নাম জপ যখন আপনি করবেন তখন ধীরে ধীরে করবেন এবং যে ঈশ্বরের নাম বা ইষ্ট দেবতার নাম আপনি জপ করছেন তাকে মনের মধ্যে স্মরণ করার চেষ্টা করুন। অর্থাৎ তার একটা প্রতিচ্ছবি আপনি মনের মধ্যে আঁকতে শুরু করুন। তাহলে দেখবেন আপনার মন একেবারে ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। বাইরের অশান্তি, অপমান, অবহেলা এগুলো সব সময় আছে, সবার জীবনে আছে, চিরকাল আছে, আজকে বলে নয়। এটা কিন্তু চিরকাল আমাদের সমাজে আছে। বিশেষ করে মেয়েদের জীবনে এগুলো একটু বেশি থাকে, কারণ মেয়েদের জীবনটাই একটু অন্য ধরনের। কারণ দেখুন, জীবনের প্রথম থেকে একবার এক জায়গায় শিকড় করে জন্ম হয় এক জায়গায়, আবার তাকে উপড়ে নিয়ে আবার আর এক নতুন পরিবেশে তাকে প্রতিস্থাপন করতে হয়, করার চেষ্টা করতে হয়। আর যত চেষ্টাই করুক না কেন, সে বিনিময়ে পায় যে তুমি কিছুই করতে পারোনি। এই কথাগুলো কমন, এগুলো নিয়ে আর ভেবে লাভ নেই। সুতরাং এই কথাগুলোকে ইগনোর করুন এবং ঈশ্বরের দিকে নিজের মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, নিজে ভালো থাকার জন্য। ইচ্ছে করলেই আমরা নিজেদের জীবন থেকে বেরিয়ে যেতে পারি না। পালিয়ে গিয়ে জীবনে বেঁচে যাওয়া যায় না। জীবনের লড়াইটা থেকেই যায়। লড়াইটা যখন আছে তখন নিজে ভালো থাকার জন্য, নিজের মনকে শান্ত রাখার জন্য ঈশ্বরের দিকে
মনটাকে নিয়ে যাওয়াটাই সর্বশ্রেষ্ঠ উপায়। আপনি জানবেন আপনার কথা কেউ শুনুক আর না শুনুক, একমাত্র ঈশ্বরই আছেন আপনার কথা শোনার জন্য। আপনি যদি মন থেকে সৎ হন তাহলে দেখবেন একদিন ঈশ্বর আপনার কথা শুনবেন। যদি এই ভিডিওটার সঙ্গে আপনার মতের মিল হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা থেকে যদি আপনার একটু উপকার হয়, আপনার যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, ছোট্ট করে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।